মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি সমস্ত নবী রাসূলগণ সব সময় হালাল খাইতেন। এর পরেও কেন নবী রাসূলগণকে আল্লাহ হুকুম করলেন? একটা প্রশ্ন জাগে, প্রশ্নের উত্তর হলো অনেক সময় দেখবেন যারা চালাক শাশুড়ি যারা অনেক সময় বউকে শিক্ষা দেওয়ার জন্য জিকে মারে, নিজের জিকে কি করে শাসন করে। কথা কই না? যারা চালাক শাশুড়ি নিজের বউকে, ফুতের বউকে শিক্ষা দেওয়ার জন্য আপন জিকে মারে, শাসন করে। এটা তারা বোঝাতে চাচ্ছেন, তিনি বোঝাতে চাচ্ছেন বউ যাতে এখান থেকে শিক্ষা নেই। যে মহিলা বা যে মা তার আপন মেয়েকে ছাড় দেয় না, আপন মেয়েকে শাসন করে, আমি তো অন্যের ঘর থেকে আসলাম, আমি তো তার ফুতের বউ, সুতরাং যে মহিলা যে বা তার সন্তানকে নিজের জিকে শাসন করে, সুতরাং আমি যদি ভুল করি আমাকে অবশ্যই শাসন করবে, যাতে সে সতর্ক হয়ে যায়, ঠিক হয়ে যায়। ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা ঈমানদার মুসলমান নরনারী, যুবক যুবতী সবাইকে এটা দ্বারা শিক্ষা নিতে চাইছেন, শিখাইতে চাইছেন যে হে ঈমানদারগণ, তোমরা ওইখান থেকে সবক নাও, শিক্ষা নাও। নবী রাসূলগণ সবাই পাপ থেকে মুক্ত। নবী রাসূলগণ কোনোদিন হারামের সাথে সম্পৃক্ত ছিলেন না, কোনোদিন হারাম খাইতেন না। এরপরেও আমি যেহেতু নবীদেরকে এই নির্দেশ দিয়েছি, হে রাসূলগণ তোমরা হালাল খাও, পবিত্র খাও, যদি তা না করো, যদি হারাম খাও, আমি তোমাদের ইবাদত কবুল করব না এবং নেক আমল করো। এইখান থেকে ঈমানদারদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ তাআলা স্বয়ং নবীদেরকে ছাড় দেন না, সুতরাং আমরা যারা ঈমানদার আছি, আমরা যদি হারাম খাই আমাদেরকে আল্লাহ তাআলা কখনো ছাড় দিবে না। এইখান থেকে এই সবক নিতে হবে। ঠিক কিনা? আমাদের দেহ ঠিক রাখতে হলে কি খাইতে হবে? খেতে হবে। খাওয়া ছাড়া দেহ ঠিক থাকবে, খাওয়া ছাড়া দেহ ঠিক থাকবে না, মন ঠিক থাকবে না, বডি ঠিক থাকবে না। মানব জাতির মানুষের যে বডি আছে, এই বডির রাজধানী হলো পেট। পেট ঠিক, সব ঠিক। ঠিক কিনা? পেট ঠিক নাই, সব ঠিক নাই। এই রাজধানী থেকে সবগুলো বডির মধ্যে সাপ্লাই হয়। রাজধানীর মধ্যে যদি হালাল খাবার ঢুকে, সমগ্র বডির অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটা সাপ্লাই হবে। আবার এই বডির মধ্যে কেউ যদি হারাম ঢুকায়, পেটের মধ্যে ঢুকায়, এই বডির মধ্যে ওইখান থেকে সাপ্লাই হবে, দেহটা অপবিত্র হয়ে যাবে। দেহ যদি অপবিত্র হয়ে যায়, তাহলে ওই দেহ দিয়ে, ওই মুখ নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেবে না। আবার দেহটা যদি পবিত্র থাকে, আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ ইয়ারশুদুন। আল্লাহু আকবার বলেন। হে নবী আপনি বলুন, মানুষের মধ্যে, ঈমানদারদের মধ্যে যারা তাদের দেহটা হালালকে গঠন করেছে, তারা যদি আমাকে ডাকে, আপনি বলে দিন তারা ডাক দিতে দেরি হয়, আমি তাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। ফালইস্তাজিবু লি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়ালইউমিনু বি, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। আশা করা যায় যদি তারা আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে, তারা সবাই হেদায়েত প্রাপ্ত হবে। আমরা জানতে পারলাম হালাল আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করেছেন, আবার হারাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করেছেন। হালাল খাইলে আল্লাহ খুশি হন, হারামের সাথে সম্পৃক্ত হইলে আল্লাহ খুশি হয়ে যান। সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বেঁচে থাকবো হালাল খাইবো, কখনো হারাম খাবো না। এই সিদ্ধান্ত যদি নিতে পারি, তাহলে আমরা সফল হইতে পারবো। আর যারা হারাম খাইবে, কোটি কোটি টাকার মালিক যদি হয়, বড় বড় শিল্প কারখানার মালিক, যা উপার্জন করেছে
যা গঠন করেছে সব হারাম। লোকটা যখন মারা যাবে সম্পদ তার জন্য আযাবের কারণ হবে, সন্তানগুলো তার জন্য আযাবের কারণ হবে। আবার কোন মানুষ যদি তেমন টাকা পয়সার মালিক হতে পারে নাই, ঘর বাড়ি তেমন সুন্দর ফিটফাট করে বাঁধতে পারে নাই, সন্তানগুলো যা উৎপাদন করেছে, সন্তানগুলো যা রেখেছে সব হালাল রেখে গিয়েছে, এই সন্তানগুলো যখন বাবার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নেবেন। এবং সে যত ধন সম্পদ রেখে গেছে প্রত্যেকটা সম্পদ তার জন্য আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে কবরের মধ্যে পৌঁছে দিবে। এজন্য আমরা সব সময় হারাম থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? অনেক সময় অনেক কথা আছে যেগুলো বলা হারাম, কিছু কিছু কথা আছে বলা কি হারাম। যেমন অনেক সময় অনেক মহিলারা বলে ফেলে, এই তো কয়েকদিন যাবত সূর্য উঠতেছে না, দিন যদি কি হয়, সূর্য যদি না ওঠে অনেক সময় 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ লাগা, অনেক মহিলারা রাগ করে গুসা করে দিনকে গালিগালাজ করে, মাইলের দিন মান্তায়ের দিন আর উড়ে না, 1 সপ্তাহ হয়ে গেল, বাচ্চারা কাপড় চোপড় সব ভিজা, শুকাইতে পারতেছি না, এরকম গালিগালাজ করে কিনা? এই কথা বললা এটা কি হালাল না হারাম? মা বোন যারা শুনছেন কোনদিন এই কথা বলবেন না। যুগকে গালি দেওয়া, সময়কে গালি দেওয়া, সূর্যকে গালি দেওয়া, চন্দ্রকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ, হারাম, এটা কখনো করতে পারবে না। যা করেছেন ভুল করুন, আল্লাহর কাছে ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে। অনেক সময় পুরুষও তো গালি মারে, পুরুষও গালি মারে না, সময়কে গালি মারে, সময়কে গালি দেওয়া যাবে না। অনেক কথা আছে যেগুলো, আরো অনেক কথা আছে। যেমন এই কথা বলা, একজন ভাই বিদেশ থাকে, বিয়ে শাদী করার পরে 1 বছর পরে 1.5 বছর পরে বিদেশ গেল তার সংসার টিকানোর জন্য। এখন হয়তোবা তার চাচাতো ভাই অথবা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এই ভাবির সাথে কথা বলে আর বলে, ভাবি তোমার যে বয়সটা আসলে এই বয়সে ভাই কাছে থাকে না, দূরে থাকে, তোমার জন্য বহু কষ্ট হয়, মনে বড় কষ্ট হয়। এরকম দেবর আমাদের সমাজে আছে কিনা? এরকম মানুষ আছে কিনা? এই কথাটা বলা হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। কেন আপনি এই কথা বলবেন? এটা বলা যাবে কোন উদ্দেশ্যে বলছেন? ওইখানে শয়তান কি করবে? কুমন্ত্রণা দিবে। সুতরাং এইরকম কথা কখনো বলা যাবে না। আমরা বাঁচার জন্য, আমাদের দেহ মন শরীর ঠিক রাখার জন্য খেতে হবে, কিন্তু সব ধরনের খাবার খাওয়া যাবে না। যা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন তা খাওয়া যাবে, আর যা হারাম করেছেন তা কখনো খাওয়া যাবে না। যেমন মৃত প্রাণী, এটা খাওয়া জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? একটা প্রাণী আছে মারা যাওয়ার পরে খাওয়া যায়, সেটা কি? মাছ। এই প্রাণীটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। মৃত প্রাণী এছাড়া যত মৃত প্রাণী আছে সমস্ত মৃত প্রাণী খাওয়া কি হারাম। তবে হে আল্লাহ তাআলা ওইখানে মৃত প্রাণী গোশত, রক্ত, শুকরের গোশত এবং ওই প্রাণী যে প্রাণীটা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়েছে ওই প্রাণীগুলো ভক্ষণ করা কি হারাম। তবে প্রয়োজনে মৃত প্রাণীর গোশত খাওয়া যাবে। বলছেন কে? আল্লাহ। فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষের জন্য, ঈমানদারদের জন্য সকল প্রকার মৃত প্রাণী হারাম করে দিয়েছি। তবে হে, যদি অন্য কোনো উপায় না থাকে, রাস্তা না থাকে, কোনো উপায় না থাকে, রাস্তা না থাকে, মারা যাবে, জীবন বাঁচানোর জন্য অল্প কিছু ভক্ষণ করতে পারবে, যতটুকু খাইলে সে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে, অল্প কিছু খাইলে আমি আল্লাহ তাআলা তার আমল নামায় কোনো গুনাহ লিখব না। তবে শর্ত হলো ফালা ইসমা আলাইহি ওয়াল উদওয়ান গায়রা বাগি ওয়ালা আদিন, সীমা লঙ্ঘন অথবা পাপের বশবর্তী হয়ে নয়, শখে নয়, জীবন বাঁচতেছে না, এই জন্য জীবন বাঁচানোর জন্য অল্প কিছু মাঝে মাঝে হারামও খাইতে পারবে। এই বিধান দিয়েছেন কে? এরপরে আল্লাহ বলছে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়াবান। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ছিলেন তখনকার সময়ে ওই দেশের মধ্যে তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ আলেম। তিনি কোথাও যখন যাইতেন আলোচনা করার জন্য,
মাহফিলে যাইতেন ওয়াজ করার জন্য, মানুষের ঢল নামতো। সবাই গভীর মনোযোগ দিয়ে শুনুন। মানুষের কি নামতো? ঢল নামতো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার সমাবেশে উপস্থিত হতো। যেমন বর্তমান সময়ে আমাদের একজন ইসলামিক স্কলার আছে, নাম কি? মিজানুর রহমান আজহারি। উনি আসতে মানুষ কি কয় হাজার হয়, কয় লক্ষ হয়? হাজার নয়, কয়েক লক্ষ ছাড়িয়ে যায়। তখনকার সময়ে এরকম আরো জনপ্রিয় একজন আলেম ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি সিদ্ধান্ত নিলেন হজ আদায় করবেন। কি আদায় করবেন? হজ আদায় করবেন। হজ্জের টাকা তিনি কি করলেন? জমা দিলেন, নিবন্ধন করলেন হজ্জে দেওয়ার জন্য। পাশে তার যে প্রতিবেশী ছিল, প্রতিবেশী ছিল গরিব। এরপরে প্রতিবেশী আর ওনার অবস্থা ভালো ছিল, প্রতিবেশীর অবস্থা খুবই খারাপ ছিল। প্রতিবেশী এবং ওনার ছেলে পাশাপাশি হওয়ার কারণে তারা খেলাধুলা করতো একসাথে। ছোট বাচ্চারা খেলাধুলা করে না? খেলাধুলা করতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির পাশে যে প্রতিবেশী ছিল, ওই প্রতিবেশীর বাড়িতে গোশত, গরুর গোশত রান্না করা হইল। সে ছিল একবারে নিতান্ত দরিদ্র গরিব। গোশত যখন খাইতেছে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তার ছেলে ওই ছেলের সাথে খেলাধুলা করে। ছেলের সাথে কি করে? খেলাধুলা করে। তারা যখন গোশত খাইতেছে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ এর ছেলে গোশত খাওয়ার জন্য কি করতেছে? তাদের কাছে চাইতেছে, কিন্তু ওই প্রতিবেশী কোনো অবস্থাতে তাকে গোশত দিচ্ছে না। বারবার চাইতেছে গোশত খাইতে, কিন্তু গোশত দিচ্ছে না। এরপরে কান্না করে তার বাড়িতে গেল, তার বাবা কাছে বলল। বাবা জিজ্ঞেস করলো, বাবা তুমি কান্দো কেন? বলল আমি একটু গরুর গোশত খেতে চেয়েছিলাম, ওদের ঘরে গোশত রান্না করছে, আমি অনেক চাওয়ার পর আমাকে এক টুকরা গোশত দিল না। তখন তিনি মনের মধ্যে কষ্ট পাইলেন, রাগান্বিত হয়ে ওই প্রতিবেশীর ঘরে ঢুকলেন। কি ব্যাপার? আমার ছেলে, আমি তোমার কত উপকার করি, বিপদে আপদে যখন অসুস্থ হও টাকা দেই, তারপরে টাকা অসুস্থ হইলে ওষুধের ব্যবস্থা করে দেই, টাকা লাগলে টাকার ব্যবস্থা করে দেই। তুমি অত বড় বেঈমান। আমার বাচ্চা ছোট মানুষ বুঝে না, আমি তো কোনোদিন তোমার কাছে গোশত চাইবো না। এই ছোট বাচ্চা এক টুকরা গরুর গোশত চাইলো, তুমি দিলা না। এই কথা যখন বললো তখন এই প্রতিবেশী কান্নাকাটি করতেছে আর বলতেছে যে হুজুর আমাকে ক্ষমা করবেন, আমার দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারলাম না, কারণ এই গোশত আমাদের জন্য হালাল, আপনার সন্তানের জন্য এই গোশত হারাম। এই কথা যখন বললো, কি ব্যাপার? কি গোশত? গরুর গোশত তো সবার জন্য হালাল। কি বলছো? গরুর গোশত সবার জন্য কি হালাল, তোমার জন্য হালাল, আমার জন্য হারাম, এটা তো বুঝতে পারলাম না। তখন তিনি বলতেছেন যে হুজুর আমার ঘরে খাবার নাই, আমি কয়েকদিন পর্যন্ত অভুক্ত, আমার বাচ্চারাও না কি আছে, ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে। তখন পাশে একটা গরু, মৃত গরু এখানে যখন ফেলে দিল, ওইখান থেকে অল্প গোশত আনলাম, অল্প গোশত নিয়ে রান্না বান্না করলাম, বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য অল্প গোশত তাদেরকে ফাঁক করে দিলাম। এই জন্য বলছি এই গোশতটা আমাদের জন্য কি হালাল, আর আপনার জন্য, আপনার সন্তানের জন্য কি হারাম। এই কথা যখন শুনলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিবির কাছে চলে গেলেন, ঘটনা বললেন। বিবি, এই বিষয়, হজ্জে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি, নিয়ত করেছি, প্রতি বছর তো হজ করি, এই বছর আর হজ করব না। সমস্ত হজ্জের টাকা এই প্রতিবেশীকে দিয়ে দিলেন। বললেন তোমার যত প্রয়োজন আছে, ঋণ টিন যা আছে সব পরিশোধ করো, এই বছর আর হজ করবো না, টাকা দিয়ে দিলাম। এরপরে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একসাথে হজ্জে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছিল, সবাই হজ্জে যাইতেছে গা। এরপরে বলতেছে হুজুর আপনি কি যাবেন না? বললো না আমি হজ্জে যাব না, এই বছর হজ আদায় করতে যাব না, হজ করব না। তারা চলে গেল হজ আদায় করতে, বললো হজ্জে যাবে না। কিন্তু তারা যখন, যারা প্রতিবেশী একসাথে নিবন্ধন করে, তারা যখন উমরা করে, কাবাগর তাওয়াফ করে, হজ্জের কার্যাবলী সম্পাদিত করে, তখন তারা দেখতে পায় তাদের সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সবার আগে আগে বাইতুল্লাহ তাওয়াফ করছে। আল্লাহু আকবার বলে। এরপরে আর সাক্ষাৎ হয় না, কথাবার্তা চাই কথা বলতে, কিন্তু কথা বলতে পারে না। এরপরে আয়েশা বলতেছে যে হুজুর তো আমাদের সাথে আসলে আমাদের সাথে প্রতারণা করলো, ধোঁকা দিল। আমরা তো জানি হুজুর খুব ভালো মানুষ, কেন এই কথা করলো? হয়তোবা
আমাদের আমাদের আচরণের দ্বারা সে কোনো কষ্ট পাইছে, আমরা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করব। বাড়িতে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, আপনি আমাদের সাথে বলেছিলেন হজ্জে যাবেন না, কিন্তু দেখলাম তো আমরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করি, হজ্জের কার্যাবলী সম্পাদন করি, তখন আমাদের আগে আগে আপনি হজ্জের কার্যাবলী আদায় করেছেন, এটা কারণ কি? আপনি আমাদের সাথে গেলেন না, কারণ কি? আমরা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি, ভুল করেছি? তখন তিনি বললেন, না, কি বলো, আমি তো হজ আদায় করতে যাই নাই। তখন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই প্রতিবেশীর অভাব দূর করার কারণে হজ আদায় করলে যতটুকু সওয়াব হইতো, এই টাকা দিয়ে হজ আদায় না করার কারণে, প্রতিবেশী হাজত পূরণ করার কারণে আল্লাহ তাআলা হজ্জের সাথে কবুলকৃত হজ্জের সওয়াব তার আমলনামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আমরা তো মনে করি আমার প্রতিবেশী অভুক্ত থাকে, কোনোদিন খোঁজখবর নেই না। হজ আদায় করি, টাকা পয়সার মালিক, কোনোদিন খোঁজখবর রাখি না আমার প্রতিবেশী খাইলো কি না খাইলো না। এজন্য বিশ্ব নবীজি বলেছেন, ওই সত্যের কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি নিজে পেট ভরে খাইলো, তার প্রতিবেশী অভুক্ত থাকলো, অভাব অনটনের কারণে খেতে পাইল না, কোনোদিন খোঁজখবর নিল না, নবীজি বলেছেন তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং প্রতিবেশী যারা আছে, আশেপাশে যারা আছে, এদের খোঁজখবর নেওয়ার দরকার আছে কিনা? অবশ্যই খোঁজখবর নিতে হবে। আমরা যদি প্রতিবেশীর উপকার করতে পারি, বিশ্ব নবীজি বলেছেন, কোন মুসলমান যদি অন্য মুসলমানের দুনিয়াতে একটা হাজত পূরণ করে দেয়, হাসরে মাঠে যখন সবার বিচার শুরু হবে, কঠিন একটা অবস্থা সৃষ্টি হবে। এমন অবস্থা সৃষ্টি হবে, সূর্য মাথার খুব কাছাকাছি থাকবে, যে মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠটা হবে তামার, উপরেও গরম, নিচেও গরম, এত গরম হবে রে, গরমের তাপের কারণে প্রত্যেক মানুষের মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক করে গলে গলে পড়তে থাকবে। এই কঠিন মুহূর্তে কলিজার টুকরা সন্তান পিতামাতাকে ভুলে যাবে, পিতামাতা সন্তানকে ভুলে যাবে। ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লিগণ ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, আপন ভাই ভাইকে চিনবে না। এই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে সাহায্য করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, যে বান্দা হায়াতে জিন্দেগিতে তার প্রতিবেশী বিপদে পড়েছিল, আত্মীয় বিপদে পড়েছিল, অভাব অনটনে পড়েছিল, শুধুমাত্র রবকে খুশি করার জন্য তার অভাবটা দূর করে দিয়েছিল, হাজতটা পূরণ করে দিয়েছিল। বিশ্ব নবীজি বলেছেন, তার আমলের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে হাসরে মাঠে সে যখন কঠিন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে একটা মানুষের বিপদ উদ্ধার করার কারণে হাসরে মাঠে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে। সুতরাং যতদিন বাঁচব সিদ্ধান্ত নিতে হবে, যা খাইবো হালাল খাইবো। যদি সামর্থ্য থাকে, আমি আমার প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা আছে, এদের উপকার করার চেষ্টা করব। যদি করতে পারি, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আমার প্রতি খুশি হয়ে যাবেন। আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সবগুলো আদায় করতে হবে, পাশাপাশি মানুষের উপকার করতে হবে। মানুষ যদি বিপদে পড়ে তাদেরকে সাহায্য করতে হবে। কেউ যদি কর্জা হাসানা চাই, তাকে যদি টাকা দিতে পারেন, আল্লাহ তাআলা বলছেন, আমি তার আমল নামাই দ্বিগুণ সওয়াব দিয়ে দিব। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে কি করতে হবে? যা খাইবো কি করব? হালাল, কখনো হারাম খাওয়া যাবে না। তাহলে হারামের কাছেও যাওয়া যাবে না। পিতামাতার অবাধ্য হওয়া হালাল না হারাম? সবাই বলুন, পিতামাতার অবাধ্য হওয়া হালাল না হারাম? আনোয়ার হুজুর ওয়াজ করেছিলেন। আহারে, আমাদের মাঝে অনেক মানুষ এইরকম আছে, খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারো সাথে ঝগড়া করে না, কারো ক্ষতি করে না, কিন্তু পিতামাতার খোঁজ খবর নেই না। এরকম সন্তানও আমাদের সমাজে আছে কিনা? পিতামাতার অবাধ্য হয়, সুন্দরী বউ পাওয়ার পরে পিতামাতার কথা ভুলে যায়, পিতামাতার হক গুলো আদায় করে না। বিশ্ব নবীজি বলেছেন, যারা পিতামাতার হক গুলো আদায় করবে না, আল্লাহ তাআলা তার হক আদায় করবে না। আর নবীজি অন্য হাদিসে বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে রবের সন্তুষ্টি।
আবার পিতামাতার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি। সুতরাং আমরা যদি রবকে সন্তুষ্টি করতে চাই, আল্লাহর দিদার লাভ সাক্ষাৎ লাভ করতে চাই, অবশ্যই কি করতে হবে? পিতামাতার খেদমত করতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা লক্ষ্য করছি আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি চলে আসছেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করছি।